নমস্কার প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজ আমরা আলিপুরদুয়ার জেলার প্রথম জেলা সম্মেলনে উপস্থিত হয়েছি। আর আজকের এই সভায় আমাদের মঞ্চে যিনি এখনো পর্যন্ত মঞ্চ আলো করে বসে রয়েছেন, মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়ের প্রতিনিধি অনন্তদেব অধিকারী মহাশয়, উনিও একজন বিধায়ক। কিছুক্ষণ আগেই আমাদের এই মঞ্চে এসেছিলেন স্থানীয় বিধায়ক, স্থানীয় এমপি মাননীয় মনোজ দিগ্গা মহাশয়, সেই সঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সাথী। আমাদের এখানে নেতৃত্ব আমি কাউকে বলছি না, আমরা সকলেই এক এবং সকলেই আমরা আমাদের লড়াইয়ের সৈনিক বলে মনে করি। আলিপুরদুয়ার জেলায় এর আগেও আমি এসেছিলাম, এখানে সভা করে গেছি, আজকে আবারও এসেছি বেশ কয়েক বছর পরে। মঞ্চ আজকে ভরে উপচে পড়ছে ভিড়, এটা দেখে অবশ্যই উচ্ছ্বসিত এর কারণেই আমরা আমাদের যে দীর্ঘ লড়াই, যে দীর্ঘ আন্দোলন, আমাদের মূল দাবি পে স্কেল নিয়ে এবং বাঁচার লড়াইয়ের জন্য, সেই দাবি সম্ভবত আমাদের পূরণ হতে চলেছে এবং আমাদের লড়াইয়ের অন্তিম পর্যায়ে আমরা এগিয়ে এসেছি। আমরা এতদিন বলতাম লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আজকে আমি এখান থেকে বলছি অনেক লড়াই করেছি, এবার শুধুমাত্র বাঁচতে চাই। তাই আমরা সরকারকে উল্টে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন 2011 সালের তার প্রত্যেকটা নির্বাচনী জনসভায় তিনি বলেছিলেন ক্ষমতায় আসার পর তার প্রথম কাজ হবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ। তার প্রথম যে ক্যাবিনেট বৈঠক, সেই ক্যাবিনেট বৈঠক থেকেও তিনি ঘোষণা করেছিলেন 6 মাস থেকে 3 বছরের মধ্যে ধাপে ধাপে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু দীর্ঘ 15টা বছর পেরিয়ে গেলেও তিনি একটি ধাপও বেরোতে পারেননি। তাই বাংলার পার্শ্ব শিক্ষকরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং তাকে আজকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমরা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি পার্শ্ব শিক্ষকদের দাবিকে মর্যাদা না দেয়, তাহলে তাকে নবান্ন থেকে নামিয়ে ওই বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবো। আজকে তার পরিণতি কোন জায়গায় দেখুন। তৃণমূল সরকার নেই, তৃণমূল দলটাও নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় নেই। আমরা বলেছিলাম যেদিন আমাদের ওই কল্যাণীতে পুলিশ বেধড়ক পিটিয়েছিল, যেদিন শিক্ষকদের বুকে লাঠি মেরেছিল, সেদিন আমি বলেছিলাম ধননন্দ তিনি কেমন ভাবে কৌটিল্যের বুকে লাঠি মেরে ধ্বংস হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী তিনিও ধ্বংস হবেন। আজকে দেখতে পেয়েছেন টানা 3 বছর জেলে কেটেছে, সে আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অবিলম্বে যদি পূরণ না করা হয়, তাহলে তার পরিণতি কোন জায়গায় যাবে, আজকে সেটা বাস্তবায়িত হয়েছে। আমরা পরিবর্তনের সরকারে নিয়ে এসেছি, যে সরকারকে নিয়ে এসেছি সেই সরকারের মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে অর্থমন্ত্রী, প্রত্যেকেই আমাদের বিগত দিনের আন্দোলনে এক একজন সৈনিক। আমরা তাদের সান্নিধ্যে বহু লড়াই করেছি, বহু আন্দোলন করেছি। 2019 সালের আন্দোলনে কলকাতার বিকাশ ভবনের সামনে যে দীর্ঘ লড়াই হয়েছিল, সেই দীর্ঘ লড়াইয়ে আমাদের লোকেট চ্যাটার্জি তৎকালীন এমপি, সুকান্ত মজুমদার তৎকালীন এমপি, বর্তমানের শিক্ষা প্রতিমন্ত্রী, প্রত্যেকে আমাদের সবাই গিয়েছিলেন। কৈলাস বিজয়বর্গী থেকে শুরু করে দিলীপ ঘোষ, প্রত্যেকে আমাদের আন্দোলনে গেছেন, প্রত্যেকে লড়াই করেছেন, আমাদের দাবি নিয়ে কথা বলেছেন। 2021 আন্দোলনেও আমরা তাদের পাশে পেয়েছি। 2026 পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে শেষ আন্দোলনে আমাদের সামনে আমাদের দাবিকে সামনে রেখে আমাদের লড়াইয়ের সৈনিক হিসাবে যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, তার নাম শুভেন্দু অধিকারী, তৎকালীন বিরোধী দল নেতা, আজকের মাননীয় মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পরে তিনি তার কাজ দেখিয়ে দিয়েছেন। মাত্র 45 দিনের একটা সরকার, একটা দেউলিয়া রাজ্যের সরকার, তিনি যে মসনদে বসেছেন, কণ্ঠকাকীর্ণ একটা মসনদ, যে মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী, আমরা তার ভাষণ শুনেছি, পার্শ্ব শিক্ষকদের প্রতি তার বক্তব্য শুনেছি, তার যে ব্যথা, তার যে যন্ত্রণা, সেটা আমরা অনুভব করেছি। আমরা যখন দেখেছিলাম দুর্গাপুরে তিনি একটি প্রশাসনিক সভায় তিনি যাচ্ছিলেন, সেখানে আমাদের কয়েকজন সাথী একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তিনি তার চলমান কনভয়কে ওখানে দাঁড় করিয়েই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ব্যানার থেকে তার দাবিপত্র নেওয়ার জন্য তার কনভয় দাঁড় করিয়ে দেন। আমরা দেখেছি নন্দীগ্রামে যখন আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, আমরা দূর দূরান্ত থেকে গেছি।